একটা বাঘের বাচ্চা হারিয়ে গেছে, এখন ও ছাগলের পালের সঙ্গে গিয়ে ছাগলের বইলেতে ঢুকেছে। ছাগল যেভাবে মায়ের মাঠে মুখ দিয়ে দুধ খাচ্ছে, ও আস্তে আস্তে শিখেছে। খেয়ে 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 বড় হচ্ছে, ছাগল বাচ্চাও বড় হচ্ছে, ও বড় হচ্ছে। ধাড়ি ছাগল সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে, ওকে নিয়েও ঘোরে ঘোরে ঘোরে। কিন্তু ছাগল একটু বড় হলে কি বেরোয় ছাগলে? বলুন বলুন। শিং কুটকুট করে তো, কুটকুট করলে গুঁতো মারে। বুঝতে পেরেছেন? গুঁতো মারছে, বাঘটাকে শুধু গুঁতো মারছে সমস্ত ছাগল বাচ্চাগুলো। বাঘ বাচ্চাটা শুধু নিজের দিকে তাকাচ্ছে, কখন আমার শিং বেরোবে, আমি গুঁতো 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 গুঁতো। এবার বেরোবে কোনোদিন? মানে খসলটটা এমন হয়ে গেছে, ও ভাবছে আমারও শিং বেরোবে। ও যে বাঘ বাচ্চা ভুলেই গেছে। একদিন ধাড়ি ছাগল সমস্ত ছাগলগুলোকে নিয়ে মাঠে গেছে চড়াতে। আর খাবারের সংকটের জন্য একটা জঙ্গলের বাঘ এখন গ্রামের এলাকায় ঢুকে পড়েছে। ঢুকে দূর থেকে দেখছে, এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। কি দেখছি আমি? কি দেখছে? একটা ছাগল পালের সঙ্গে বাঘ বাচ্চা, আর বড় হয়ে গেছে, ছাগলগুলো বড় হয়ে গেছে, ভূত হচ্ছে, বাঘটাও বড় হয়ে গেছে, কিন্তু বাঘের বাচ্চা। আর তাকে সবাই ছাগলগুলো ভূত হচ্ছে, আর ওই দিক ওদিক ছুটোছুটি করছে। বাঘটার পুরো লজ্জায় মাথা হ্যাট হ্যাট, নাম সম্মান সব ডুবিয়ে ফেললি বাবা। হ্যাঁ হ্যাঁ, একটা হুঙ্কার মারলে পুরো জঙ্গলে ছাগল পালায়, যাদের হুঙ্কারে সেই জাতের হইতে গুঁতো খেচ্ছিস, এদের দালালি করে বেড়াচ্ছিস। বুঝতে পারছেন না গুঁতো মানে? বুঝতে পারছেন না গুঁতো মানে? বুঝতে পারছেন না? দালালি। আর এরা যখন খুশি চেটে যাচ্ছে, যখন খুশি মারছে, কিচ্ছু করার নেই, গুঁতো খেয়ে যাচ্ছে। বাঘটা একটা হুঙ্কার মেরেছে, যেই হুঙ্কার মেরেছে ছাগল, ধাড়ি ছাগল, বাচ্চা ছাগল, সব ছাগল ছুটছে ভয়ে। আর এই ছাগল বাচ্চা, বাঘ বাচ্চাটা কি করছে বলুন? ইও ছুটছে, খসলত হয়ে গেছে থেকে 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 খসলো, থেকে থেকে চোর হচ্ছে। বুঝতে পারছেন না? যে ধর্মে চুরি করা হারাম, মুসলমান দাবি করে চুরি করে কি করে? যে ধর্মে শরাব হারাম, মুসলমান দাবি করে শরাবকে সাপোর্ট করে কি করে? আবার অনেক মৌলানা দাঁড়িয়ে তো মদের বিলে সই করছে, বললেই খেপে যাবে। কি অন্ধ ভক্ত বলেন? এরকম ভক্ত যদি আমার গোটা দশক থাকতো, কামিয়াবি হয়ে যেতাম। এত হকের পক্ষে আছে, তাও ভক্ত নেই। কথা বুঝছে? কি ভক্তকে বলে? তবে ভক্ত তোমার জাহান্নামে যেতে হবে, মনে রেখে দিও। আল্লাহর বিধানে যেটা হারাম, পৃথিবীর কারো ক্ষমতা নেই সেটা জায়েজ করতে পারে, কারো। তো বাঘ তখন বুঝতে পেরেছে যে আমার বাচ্চা বা আমাদের জাত ওই ছাগলের সঙ্গে পড়ে পড়ে ও ছাগলই হয়ে গেছে। তোকে বাঁচাতে হবে, ওর অস্তিত্বটাকে বুঝাতে হবে। বাঘ ভারী বাঘ ছুটে গিয়ে বাঘটাকে বেড দিয়ে, কোনো ছাগলকে খাইনি। ওরা কোন লোককে কাউকে খাওয়া নয়, আগে একে শিক্ষা দিতে হবে। কে শুনছেন না? আমারও লক্ষ্য কাউকে খাওয়া নয়, এদেরকে শিখাতে হবে এরা কে। কথা বুঝছেন না? আমি ছুটছি ওই জন্যে। বাঘ বাচ্চা গুলো ছাগলের সাথে ছাগল বাচ্চা হয়ে গেছে, ছুটে যে বেড দিচ্ছি, দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? এই জন্য শিখাচ্ছি। এই গল্পটার সাথে শিক্ষার ব্যাপার আছে, বুঝে লাও। তো শীত বাঘ বাচ্চা ভয় কাঁপছে, যে কি হলো? ওকে বলছে চ পানি খাবি। কাঁপিস নি। বলছে কোথা পানি খাবো? বলছে নদীতে। সে তো শুনে ঘেবড়ে গেছে, যাক আস্তে আস্তে গেছে। নদী দেখে ও জান শুকিয়ে গেছে, ও জান শুকিয়ে গেছে। তো বড় জায়গায় পানি খাবো? ও তো খাওয়াবে ছাগলের সঙ্গে বাড়িতে। ছাগল কিসে পানি খায়? জামে বাটিতে। ওই খাওয়াবে নদী থেকে। বড় বাঘ হুঙ্কারে চ চল, ভয়ে 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 গেছে। যেই পানি কি দেখতে পারে? আর পানি না, তুমি আর আমি একই। তোমাকে দেখে সব ছুটলো, আর এতদিন আমার গুঁতো ছিল কেন? তুমি যেটা হুঙ্কার মারলো সব ছুটলো, আর আমাকে এতদিন ধরে গুঁতো ছিল কেন? বলছে তুই বাকি থেকে খসলটটা ছাগল হয়ে গেছে।
তুই ফিরে আয়, নিজের জায়গায় ফিরে আয়। আজকে তোমরাও বোঝো, আমিও যা তুমিও তাই, তুমিও মোহাম্মদ রসুলের উম্মত, আমিও মোহাম্মদ রসুলের উম্মত। তোমাকে সবাই কেনে যা খুশি করে, আর আমাকে মিশার জন্য, তেল মাখাবার জন্য শুধু একটু মাথায় হাত রাখেন না। আমার কত তেল দিচ্ছে, কথা কিছু বুঝছেন? খারাপ নেবেন না, বোঝাবার জন্য বলছি, বোঝাবার জন্য বলছি। পরিবর্তন হন, ফিরে আসেন, ঈমানকে পাকা করে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। হ্যাঁ, সামান্য একটু পাড়ায় কেউ লাঠি নিয়ে বেরোলে ভয় খেয়ে যায়। তোর কপালে যদি লাঠি খেয়ে জান্নাত থাকে, তুই লাঠি খাবি নি কেন? তোর কপালে যদি জেল খেটে জান্নাত থাকে, তুই জেলে যাবি নি কেন? খুশি খুশিতে যা। তোমার আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল? যদি ওই নমরুদের আগুনে পুড়লে আল্লাহ খুশি হয়, একবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়বো আমি। জোরে বলুন সুবহানাল্লাহ।